নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটা ইন্টারভিউয়ের কল লেটার এসছে। সেটা হলো অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস। তা এটা স্টেট গভর্নমেন্টের একটা হেলথেরই একটা এক্সাম বলতে গেলে। সেটা আমি দিয়েছিলাম, অনেক দিন আগেই দিয়েছিলাম। তার একটা ইন্টারভিউয়ের জন্য কল লেটার আমার কাছে চলে এসেছে। তা কল লেটারটা খুলে দেখালাম না, কারণ এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, আমরা তো দেখানোটা ঠিক নয়। তা আমার খুব মন খারাপ হচ্ছে, কারণ এইটা আমি পাস করেছি বলে, কারণ এটা আমি পরীক্ষাটা দিতে যেতে পারবো না। তা বিশেষ কারণ হলো এর কিছু টেকনিক্যাল ডিগ্রি লাগবে, যেই টেকনিক্যাল ডিগ্রিটা আমার নেই। এবার আমি এই ফর্মটা তাহলে ফিল আপ কেন করেছিলাম? অ্যাকচুয়ালি মেন কথা হলো, আমি দেখেছি গভর্নমেন্টের যা মোটামুটি এক্সাম হয়, আমার কাছে টাকা থাকলেই আমি সব কটা ফর্ম ফিল আপ করে নিই। তার কারণ আমি জানি বাড়িতে মক টেস্ট দেওয়ার থেকে বাড়ির যে অ্যাটমসফিয়ার এবং এক্সাম সেন্টারের অ্যাটমসফিয়ার দুটো সেম হয় না। তাই জন্যই আমি এক্সাম সেন্টারে যাই। না হলেও একটা মক টেস্ট টাকা দিয়ে চলে এলাম, এরকম। এটা আমাদের স্যারও তাই বলেছে, আমি যে স্যারের কাছে পড়ি সেই হিসাবেই আমি দিয়েছি। সেই এক্সামটা পাস করে আমাকে এখন ইন্টারভিউয়ের জন্য এটা দেওয়া হয়েছে। তো সেটাই মেন কথা। এটা ইন্টারভিউ দিয়েও আমার কোনো লাভ নেই। আমি সেখানে গেলে আমাকে টেকনিক্যাল ডিগ্রি যখন দেখতে চাইবে, আমি তখন হাঁ হয়ে যাব। তো বেকার এটা বলতে গেলে। আর একটা কষ্টের কারণ হলো, এই এই ইন্টারভিউ লেটারটা যখন এসছে তার ঠিক 1-2 দিন আগে একটা আমার একটা এক্সাম, যে এক্সামের জন্য আমি এলিজেবল বলতে গেলে, তার সংশ্লিষ্ট সমস্ত রকম ডিগ্রি আমার আছে, মানে সেই রকম টাইপের এক্সাম একটা রেজাল্ট বেরিয়েছে, সেটা আমি পাস করতে পারিনি। আর সেখানে এরম একটা এক্সামের বলতে গেলে ইন্টারভিউ এসছে, যেটা আমি ইন্টারভিউ দিতে যাব কি, সেখানে আমি আমার সেই সব টেকনিক্যাল ডিগ্রি আমি শো করতে পারবো না। ফলে তো মন খারাপ আমার করছে। কি করা যাবে, দেখা যাক। ট্রাই এগেন অ্যান্ড এগেন, এটাই আমি বলবো শুধু।